উৎকল রাজ্যে একজন ব্যক্তি ছিলেন, তার মা বাবা কেউ ছিল না। ছেলেটির নাম ছিল মাধু। ছোটবেলায় মা হারিয়েছে, ছোটবেলায় বাবাকে হারিয়েছে, পথে পথে ঘোরে আর কৃষ্ণ নাম করে কাঁদে গো। জগন্নাথের মন্দিরে একটু মহাপ্রসাদ যদি কেউ দেয়, মাধু দাস খায়, আর সিদ্ধ বকুল তলায় পড়ে থাকে আর কেঁদে কেঁদে জগন্নাথকে গান শোনায় গো। সুরে ও বাণী আজ মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে আমারে ছুঁইয়া ছিলে। সুরিয় বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। অনুরাগী কুম কুম দিলে ঢেলে, বুকে প্রেম কেন নাই দিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরে বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, কেন আমারে ছুঁইয়া ছিলে। বাঁশি বাজাইয়া লোকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায়। বাঁশি বাজাইয়া লোকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায়। কি জানি আমার মন করে হায় হায়, কি যে চেয়েছিল কেন তা নাই দিনে, আমার ছুঁইয়া ছিলে। সুরিয় বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরিয় বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, কেন আমারে ছুঁইয়া ছিলে, কেন আমারে ছুঁইয়া ছিলে। মাধু দাস প্রতিদিন ভিখারির মতো ভিক্ষা করে বেড়ায়, যা কিছু পায় জগন্নাথের মন্দিরে রেখে দেয়। ছোটবেলা থেকে তো মা বাবা হারা মাধু দাস, আর সেই মাধু প্রতিদিন জগন্নাথের নাম ছাড়া অন্য কারোর নাম নেয় না। যেমন আমরাই আপনারা প্রতিটি সমাজের মধ্যে যখন আপনার সঙ্গে কোনো মানুষ থাকলো, আপনার কথা শুনলো, আপনি তার যশ কথা বললেন, যখন আপনার কাছ থেকে সরে গেল ওই মানুষটা গিরগিটির মতো রংটা বদলে নিল, ওটাকে মানুষ বলে না, ওটাকে মানুষ রূপী পশু বলে। বলে কেন না, এটাই তো তার প্রমাণ। আজকে তুমি ওর কাছে নেই বলে তার নিন্দা করাটা মানুষের কর্তব্য নয়। আপনাদের এই কাছাকাছি উত্তর দিনাজপুরে একটা ছেলে জন্ম নিয়েছিল না, যার নাম গোষ্ঠগোপাল দাস অধিকারী। হ্যাঁ, তেনার একটা সঙ্গীতে গান আছে, দেখবেন, আমি এমন মানুষ পেলাম না রে যে আমার ব্যথা নিল না। হ্যাঁ, কি গানটা আছে না, কি গানটা, কি লাইন গো? এমন মানুষ পেলাম না রে যে আমার ব্যথা নিল না, আমি নয়ন জলে বুক ভাসালাম কেউ মুছে দিল না। কি আছেন না? মানুষ
আর মান হুঁশ, এই দুটো শব্দ আলাদা। বাংলা ডেফিনিশন করে জেনে নেন। আমাদের প্রত্যেকের মান আছে, অভিমান আছে, কিন্তু হুঁশ আমাদের নাই। হুঁশ নাই বলে আমরা অপরকে ঘৃণা করি, অপরের নিন্দা করি। যে সময়টা নিন্দা করবি ওই সময়টা ভগবানকে ডাকলে বোধহয় একটু পদ এগোতে পারবি। জল কখনো ঊর্ধ্বমুখীতে ছোটে না, জল কিন্তু নিম্নগামীতেই ছোটে, নাকি ভুল বললাম? কিন্তু আপনার শরীরের জল সবসময় ঊর্ধ্বমুখী হয়ে ছুটতে আছে। দেখুন, এটা গাছের গোড়া নয়, চরণ গাছের গোড়া নয়, গোড়া মানুষের মাথা। এই মাথায় জল ঢাললে কোথায় যাবে? জল পায়ে যাবে। তাহলে পা গাছের ডগা না গাছের গোড়া? হ্যাঁ কি গো বাবা, এ গাছে জল দিলে এ গাছের ডগায় আগে যায়। ভগবান এর নাম দিয়েছে কল্পবৃক্ষ, গাছটাকে উল্টে দিয়েছে। তাই বলি, সাধন ভজন যদি করবি, কৃষ্ণ লীলা যদি শুনবি, আগে বাড়িতে গিয়ে বাবা মাকে দুটো খেতে দে। তা নালে তুই যত জগন্নাথ বল আর যত খাজা জিলাপি দে, জগন্নাথ তোর খাজা খাবে না। কারণ যতই যাও মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হবে না খুশি ভগবান। মাধুকে সকলে বলছে, ওরে মাধুরে তোরে আমরা বিয়া দিব, ও মাধু তোরে আমরা বিয়া দিব। ওরে মাধুরে মাধু উৎকলবাসী সকলে চরণ ধরিয়ে কইল, আমার সংসারে তোমরা কেউ বেঁধো না গো। আমায় সংসারে বেঁধে ফেললে আর আমার জগন্নাথকে সেবা দিতে পারবো না। মাধু দাস কেঁদে কেঁদে বলেছে, আমি বড়ই ভালো, বড়ই ভালো আছি, বড়ই ভালো, বড়ই ভালো ভালো আছি। আরে মাধুরে, বর্ষার দিনে বৃষ্টি হলে তুই থাকবি কোথায়? কেন? আমি এই বৃক্ষতলায় থাকবো, তুই ভিজে যাবি না? বনে তো পশু পাখিগুলো ভেজে, তাদের তো কিছু হয় না। আমার জগন্নাথই আছে, জগন্নাথই আছে, জগন্নাথই আছে, জগন্নাথই আছে। আমার কালিয়া ননো, কালিয়া ননো আছে, জগন্নাথ আছে, জগন্নাথ আছে। আমার জগন্নাথ আছে বলে তিনি জগন্নাথের মন্দিরে প্রদক্ষিণ করতে লাগলেন। আর জগন্নাথ বলরাম সুভদ্রা বলে হরিবাহু তুলে নাচতে লাগলেন গো। আর গুনগুন করে গান গাইছে, আনন্দ নব ঘন শ্যাম ভক্তাদি নয়না বিরাম, তোমার চরণে শরণ নিলাম, যেন ধন্য হলো উৎকল ধাম। মনে
আনন্দ আনন্দ নবঘন শ্যাম হৃদি ভক্তাদি নয়না বিরাম তোমার চরণে শরণ নীলা ধন্য হলো ব্রজধা মনের আনন্দ নবঘন শ্যাম। ভক্ত ডাকলে ভক্তি ভরে আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে ভক্ত ডাকলে ভক্তি ভরে আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে ও তুমি নন্দ যশোমতী শ্যাম আবার সীতাপতি সুন্দর রাম মনে আনন্দ নবঘন শ্যাম হেরি সুন্দর নয়ন পীরা তোমার চরণে শরণ নীলা ভুবন মনে আনন্দ নবঘন শ্যাম হরি বল হরি বল হরি ভুবন হরি ভুবন দিন নেই রাত নেই মাধু শুধু গাইতে থাকে আর বাবা মা হারিয়ে গেছে বলে না বাবা মার কথা মাঝে মধ্যে মনে হয় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে ছুটে যায় কখনো জগন্নাথের কাছে আবার ছুটে যায় কখনো স্বর্গের দ্বারের কাছে। যদি আপনারা শ্রীক্ষেত্র যাত্রা করেছেন দেখতে পাবেন শ্রীক্ষেত্র থেকে ঠিক দক্ষিণে মহাসমুদ্রের তটভাসে তীরে একটি বড় শ্মশান আছে যার নাম স্বর্গতীর্থ। সেই স্বর্গধামে গিয়ে ছোট্ট ছেলে মাধু কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কত চিতা জ্বলছে আর কি বলছে জানো, বাবা ও মা তোমরা দুজনে চলে গেলে কেন আমায় নিয়ে গেলে না, আমার তো কেউ নেই গো, আমাকে নিয়ে চলো। সে যেন দৈব আনিয়ে বলছে মধু মাধু কে, আমি তোর আরাধ্য দেবতা। ওখানে দাঁড়িয়ে কাঁদতে নেই বাবা, ফিরে আয়। বিশ্বপিতার দরবারে সবাই সুখী হতে চায়, কিন্তু সবাই কি সুখী হতে পারে? সবাই তো সুখী হতে চায়, বলো কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালেন সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়। বিশ্বে আমরা প্রত্যেকটি মানুষ সুখী হতে চাই, কিন্তু হয় না কেন জানো? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা না হলে জীবের আশা নাহি পুরে, আশা নাই ও রে। ফিরে আয় ফিরে আয় মাধু, ফিরে আয়। মাধু প্রতিদিন ভিক্ষা করে আর জগন্নাথের মন্দিরের সিংহ দুয়ারে পড়ে থাকে। বাহ, আর সিংহ দুয়ারে পড়ে থাকে দেখতে দেখতে একদিন রাত্রি হয়ে গেল, আর জগন্নাথ ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, শীতকাল। সেদিন আর জগন্নাথ সইতে পারলেন না,
ইন্দ্রকে বলে দিল, ইন্দ্র আর আমার মাধুকে কষ্ট দিও না, এমনি করে কতদিনে হেলাই হেলাই গেলা। একদিন জ্যৈষ্ঠ মাসের মধ্য দিনে জগন্নাথ ভাবিতে লাগিলা, ছোট্ট বালক বেশে জগন্নাথ আসিয়া মাধুর কাছে বলে, আজ্ঞা দিয়েছে জগন্নাথ মিলিব তোমার সাথে। মাধু বলে, তুমি কে? বলে, তোমার নাম মাধু, আমার নাম মাধব। আমি তো তোমাকে এর আগে কোনোদিন দেখিনি। ঠিক বলেছি, তুমি আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাকে দেখেছি। দেখেছি রূপসাগরে মনের মানুষ যেন কাঁচা সোনা। আস্তে। ও তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে সে যে ধরা দেয় না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলাম না। ও তোমায় ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলাম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। একটা একটা করে গিলে গিলে খাবি। তারা কেন? ও কি ও ঘুরে কাছে আসবে? তারে ধরি ধরি মনে করি, শুধু ধরতে গেলে ধরা দেয় না। সুরকে যত যত কায়দা করে গাইবি, তত ওইখান থেকে শুধু তেল বেরোবে। তখন আর যেখানে যুদ্ধ হচ্ছে ওখানে তেলের জন্য কাঙালে বসতে হবে না। তেল তো এইখানে আছে রে, শুধু ভালো করে মারাটা শিখ। দেখবেন আখের দোকানে রস বিক্রি হয়, একটা দোকানদার, বাবু রস খাবেন নাকি, রস খাবেন নাকি ডাকে, তার কাছে কেউ রস খায় না। আবার একটা মানুষ রসের দোকান করে, সে ঠাকুরকে ডাকে, ঠাকুর কখন আগুলো সরে যাবে, আর পারছি না। কি হয় না? হয় না বলুন? ও তারে ধরি ধরি তারি ধরি ধরি, তারে ধরি ধরি প্রভুকে ধরি ধরি মনে করি, তারে ধরতে গেলে সে যে ধরা দেয় না। দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বসে আছি পথের ধারে, নয়ন জলে ডাকি তোমারে। বসে আছি পথের ধারে, ডাকি তোমায় নয়নের তীরে। জানি কবে দেখা পাবো, বাজবে আমার মন বাসি। দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, রূপসাগরে কাঁচা সোনা। পিতা মাতা চলে গেল, আমায় কাঙাল করে রেখে গেল। কাঙালের বন্ধু তুমি অন্তিমেতে দাও না ফাঁকি। দেখেছি দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ও তারে ধরি 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 মনে করি, ধরতে গেলে
ধনা দেয় না ও তারে ধরে ধরে বলো না তুমি কে বা মাধব বলো না তুমি কে বা মাধব বলো না তুমি আমার কে বা মাধব আরে বলো না তুমি কে বা মাধব ওরে কে বা মাধব আর কে বা কেশব আরে বলো না তুমি কে বা মাধব ওরে কে বা মাধব আর কে বা কেশব বলো না তুমি কে বা মাধব আরে কে বা মাধব কে বা কেশব বলো না তুমি কে বা মাধব সেই মাধব বলছিল যে মানব ভগবান যে মাধব রূপে এসেছে মাধুর কাছে। হ্যাঁ, ভগবান তখন তার নিজের রূপ দেখালেন জগন্নাথ। এ কি জগন্নাথ ମୁଁ କେତେ ବାର ତୁମକୁ ଦେଖିବାର ପାଇଁ କାତର ହେଇକି ଯାଇ ଏତେ ତୁମର ମନ୍ଦିର ଭିଡ଼ ହଉଛନ୍ତି ମୁଁ ଦେଖି ପାଇ ନାହିଁ। তাই মন্দিরে বাইরে বসি রও। জগন্নাথ তখন মাধুকে বলছে তোর কাছে কি তোর চোখের জল দেখবো বলে আমি এলাম, মুছে ফেল। জগন্নাথ নিজেই মাধু দাসের নয়ন বাড়ি মুছে দিলেন। তে বলছে মাধুরে আমার মনে একটাই আশার স্বাদ জেগেছে। কি স্বাদ? চল না আমরা গোপাল সিংহের কাঁঠালের বাগানে যাই, কত বড় বড় কাঁঠাল পেকেছে, তুই আর আমি করে খাবো। মাধু বলছে রাতের বেলায় চুরি করতে যাব? না না, আমি কোনোদিন চুরি করিনি, আমি যেতে পারবো না। আমি তো তোর সঙ্গে যাব। না আমি যাব না, দেখো আমার তো কেউ নেই গো, তোমার তো সব আছে। চুরি করতে গিয়ে তুমি ধরা পড়ে গেলে তোমার এই পান্নাগণ উৎকলবাসী তোমায় ছাড়িয়ে আনবে, তোমার বাবা ইন্দ্রদুপু আনবে। আমার যে বাবা মা কেউ নেই। জগন্নাথ জড়িয়ে মাধুকে বলছে যার কেউ থাকে না আমি তো যাই। ওরে মাধু, তোর ভালোবাসা আমি নেব বলে যে তোর বাবা মাকে আগে সরিয়ে দিয়েছি আমি। চল তুই আর আমি দুজনে কাঁঠাল চুরি করব। আমি যদি সকল ভক্তের আশা পূরণ করি, তুই কি আমার জন্য এই আশাটা পূরণ করবি না? মাধু তখন বলে উঠল বিশ্বমাঝে এত ভক্ত আছে, কাউকে না নিয়ে কেন আমাকে ডাকতে আসলে? ঠিকই তো। ওরে মাধু, তোর মতো কি আর সবাই হবে রে? বল না ওই মাধু, তোর মতো সবাই কি হবে? তুই যেমন ভিক্ষা করে ভিক্ষার চাল এনে আমার মন্দিরের কাছে রেখে দিয়ে ঘুমিয়ে যাস, এ মাধু প্রতিদিন তোকে কে প্রসাদ দিত রে? আমি রে। ওই জন্য আমার আরেক নাম কি জানিস? অনাথের নাথ। অনাথের নাথ, অনাথের নাথ, অনাথের নাথ তুমি প্রভু নারায়ণ। অনাথের নাথ তুমি প্রভু নারায়ণ। অনাথের নাথ তুমি প্রভু নারায়ণ। পারে করো হে প্রভু শ্রী মধুসূদন, পার করো হে প্রভু শ্রী মধুসূদন। অনাথের নাথ তুমি প্রভু নারায়ণ।
অনাথের নাথ তুমি প্রভু নারায়ণ। হাত ধরে ধীরে ধীরে যা আয়, হাতে ধরে ধীরে ধীরে আধা যায়। আরে হাত ধরে ধীরে ধীরে যায়, হাত ধরে ধীরে ধীরে যায়। ধীরে যায় ধীরে হাতে ধরে ধীরে ধীরে যায়, ধীরে যায়, আদরে ধীরে ধীরে যায়। হাত ধরে ধীরে ধীরে যায়, হাত ধরে ধীরে ধীরে যায়। জগন্নাথ আর কোনো কথা শুনলেন না, হাত ধরে নিয়ে চলছে গোপাল দাসের কাঁঠালের বাগানে। আর বাগানে ঢুকে পড়েছে। ও মাধব, দেখো দেখো কত বড় বড় কাঁঠাল। মা, কি গন্ধ বেরোচ্ছে গো। ও মাধু, মাধু, ওই যে বড় কাঁঠালটা। চুপ কর না, চুপ কর। চুপ কর, শুনতে পাবে। চুরি করতেছে ও মাধু, ও মাধু। সবাই শুনতে পাবে। মাধু, দে না ওই কাঁঠালটা আমায় পেড়ে। মাধু বলছে, জগন্নাথ, এত বড় গাছে আমি উঠবো কি করে? আমি তো কোনোদিন গাছে উঠিনি। জগন্নাথ ভক্তের ধুলি মাখবে বলে কি বলছে জানো? তুই আমার কাঁধে উঠে পড়, দিল ওই কাঁঠালটা তুই হাত পাবি। ভগবান তখন কথা শুনে মাধু বলছে, তুমি যে জগতের নাথ, তুই যে জগতের পতি। চুপ কর, এখানে পতি না, এখানে তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু না। জ্ঞান থাকতে তোমার গায়ে চরণ দেব না। যে শিব তোমায় চন্দন দিয়ে নিজে ছাই মাখলো, যে ব্রহ্মা কোটি কল্প যুগ তপস্যা করে তোমার চরণ পেল, যোগীরা মুনিরা জ্ঞানেন্দ্র গোপীরা যুগ যুগ কোটি কোটি কল্প যুগ তপস্যা করে তোমার চরণ পায় না, আর সামান্য কাঁঠালের জন্য আমি তোমার কাঁধে দাঁড়াবো? তুই যদি আমার কাঁধে না উঠিস, দেখবি এক্ষুনি আমি চিৎকার করব, আমি লাফ দিয়ে পালাবো, তুই ধরা পড়বি। মাধু বলছে, আমাকে সাজা দিয়ে যে তুমি শান্তি পাও, আমার কষ্ট নেই। তুমি নিজের মুখে বললে যেদিন সবই নাকি তোমার অভিনয়, সত্যিকারের কিছু নয়। আমি দুঃখ পেলেও তো তুমি খুশি হবে জেনে। ওগো মাধব, আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে আর কাজ কি সেখানে? আমার আনন্দে যে আমার মা বাবা চলে গেছে। বেশ, আমি তোমার কাঁধে উঠলে যদি তুমি খুশি হও, তোমার জন্য যদি আমি নরকেও যেতে হই তবু যাবো মাধব, তবু যাব। কিন্তু তোমার সেবায় আমি ত্রুটি করব না। গোবিন্দ ঘোষও একদিন ভিক্ষা করতে গিয়ে দুটো হরিতকি পেয়েছিল। চৈতন্য দেবীকে একটি দিয়ে একটা লুকিয়ে রেখেছিল, পরে দেবে বলে। তার জন্য গোবিন্দ ঘোষকে সাজা পেতে হয়েছিল। আমি জানি জগন্নাথ, তোমার জন্য কাঁঠাল চুরি করতে এসে যদি এতে আমার অপরাধ হয়,
পাপ হয় তবু হোক। জগন্নাথের উপরে দাঁড়ালেন, এটা পার ওটা পার করতে করতে বলছে তুই গাছে উঠে যা। নামবো কি করে, তুই তো ডাল ধরে ঝুলবি, আমার কাঁধে পা দিবি। যেই গাছে উঠে গেছে মাধু দাস, অমনি গোপাল সিংহের দরবারে বলে দিল তোর কাঁঠাল বাগানে চুরি হয়ে গেল। চোর চোর বলে সকলে তাড়া করিল, তাড়াতাড়ি নামতে গিয়ে গোপাল সিংহের কাঁঠাল বাগানে মাধু নিচে পড়ে গেল। পড়ার সময় মাধু দাসের কোমরেতে লাগে, ছুটিবারে অগ্রে দেখো সকাই ধরে ফেরে মারে। লাভ দিয়ে জগন্নাথ পলাইয়া গেল, কাঁটার তারেতে জগন্নাথের উত্তরী রহিল। উত্তরী রহিল। এসো প্রেমের ঠাকুর, কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধার। এসো প্রেমের ঠাকুর, কৃষ্ণ মুরারি মন্দির মন। এসো গিরিধারে প্রেমের ঠাকুর। সাধনায় আমার সফল কর গো, আমার সাধনায় আমার সফল কর গো। তুমি চঞ্চল চিত্তচারী, এসো তুমি গিরিধারী। এসো প্রেমের ঠাকুর, কৃষ্ণ মুরারি মন্দির মন। এসো গিরিধারে প্রেমের ঠাকুর। জানি তুমি মোর শত জনমের সাথী, হইও না পাষাণ রেখো গো মিনতি। জানি তুমি শত জনমের সাথী, আর হইও না পাষাণ রেখো গো মিনতি। আজ সাধনায় মা সফল কর গো, ওরে সাধনায় আমার সফল কর গো। তুমি চঞ্চল চিত্তচারী, এসো তুমি গিরিধারী। এসো প্রেমের ঠাকুর, কৃষ্ণ মুরারি মন্দির মন। এসো গিরিধারে প্রেমের ঠাকুর। এসো প্রেমের ঠাকুর, এসো প্রেমের ঠাকুর। মার মার মার
জগন্নাথ 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 অচৈতন্য আর নড়ে না মাধু দাস। রক্তে রাঙা হয়ে গেল বৃক্ষতলার মাটি। ওদিকে পুরীর মন্দির রক্তে রাঙা হয়ে গেল। মথুপুরে পড়ে আছে জগন্নাথ। সকাল বেলায় পান্ডারা যখন সিংহ দুয়ার খুলে জগন্নাথের আরতি করতে আসলো, দেখে মন্দিরময় রক্ত আর জগন্নাথ পড়ে আছে। সারা পীঠদেশ দিয়ে রক্ত প্রভাবিত করছে। ভক্তের স্পর্শে নয়ন জলে জড়িয়ে ধরলেন দারু ব্রহ্ম জগন্নাথ স্বামীকে। কে মেরেছে তোরে রে? বল না, কে মেরেছে? জগন্নাথকে যারা সেবা দেয় তারা কেউ ব্রাহ্মণ নয়, দৈত্যাপতি। দৈত্যাপতি কাকে বলা হয়? ক্রস। শকুনের ক্রস থেকে যেমন ব্রয়লারের জন্ম, নানান গ্রন্থ থেকে যেমন মহাপুরাণের জন্ম। এই মহাপুরাণের রস সকল রসে ভাগ করা আছে, কিন্তু ভাগবতের মতো মহাপুরাণ কেউ আর হবে না। ঠিক তেমনি এই ভক্তের রসটা যে কত গূঢ় তত্ত্ব আর এক ভক্ত ছাড়া জানবে কি করে? সঙ্গে সঙ্গে বলে উঠল, আমাকে কে মেরেছে জানো? গোপাল দাসের সৈন্যগণ। আমি আর মাধু দাস কাঁঠাল চুরি করতে গিয়েছিলাম। ক্রস, এত মোটা শরীর। আমাদের দেশে ব্রাহ্মণ আছে তা এত মোটা হয় কি গো? হ্যাঁ, তাদের বাহুগুলো যা হবে আমাদের পেটটাই তাই হবে। কেন জানেন? এখানেই প্রশ্ন। বিশ্বাবসু রাজা বা বসু সবরের একটা কন্যা ছিল, নাম তার ললিতা। ললিতা সবর কুলে, বিদ্যাপতি পণ্ডিত হচ্ছে ব্রাহ্মণ কুলে। বনের মাঝে নীলমাধব খুঁজতে গিয়ে ললিতার সঙ্গে টাচ হয়ে যায়, আর ওই ললিতার সঙ্গে বিবাহ হয়। ললিতা সবর কুলে, বিদ্যাপতি ব্রাহ্মণ কুলে। ওই দুজনের সংমিশ্রিততে যেই সন্তানটা পৃথিবীতে এসেছিল ওর নাম দৈত্যাপতি। দৈত্যে পতি। কি গো, বোঝা গেল না? এখনো বোঝা যায়নি? দৈত্যের পতি তুমি, তাই আমি তোমায় খাওয়াই। তাই জগন্নাথ ভয় করে দৈত্যাপতিকে। যদি রেগে যায় দৈত্যাপতি, জগন্নাথ কাঁপবে। একদিন সুবোধ ময়রার দোকানে খাজা খেতে পালিয়ে গিয়েছিলেন, জগন্নাথকে মেরেছিলেন। এতেমু খানা আনিলে খিচুড়ি পরমান্ন, কেতে খানা মিলিলে ন খাউছি কেন? জগন্নাথ কହୁছে মু বাড়া বন্ধক দিকি খাজা খাউছি। আহ, হারি গেলে মুঝে এতে আনিলে তো প্রতিদিন গঙ্গা জল দিকি ডাকুছু, আর সে প্রতিদিন নয়ন জল দিকি ডাকুছে। এই দুটো জলের ভাব কি আর এক হবে? আসতে কেউ যাবেন না, গেলে অভিশাপ করে দেব। বসুন,
এত ছটপট কেন? যাত্রার আসরে তো ছটপট করেননি, সিরিয়ালের আসরে তো ছটপট করেননি, নাই 2-10 মিনিট বেশি হচ্ছে, হোক না। হ্যাঁ, হরিনাম শুদ্ধ এত কষ্ট, এ জীবন আর পাবি মা, হারিয়ে গেলে আর পাবি না রে সোনা মা। তাই বলি, যতক্ষণে বেঁচে আছো মন, জপে যাও রাধা কৃষ্ণের মূলধন। জপিতে জপিতে দেখবি ধন সঞ্চয় হবে, তখনই তোর বাড়িতে গোয়ালা আসিবে। তার মানে স্বর্গপথে 5 ভাই 1টি মেয়ে। স্বর্গযাত্রা মহাভারতে কে করেছিলেন? যুধিষ্ঠির মহারাজ। তাহলে সঙ্গে কজন ছিল? 5 ভাই। আর কে? পাঞ্চালী ছিল। মোট 6 জন, কিন্তু না, ছিল 7 জন। একটা কুকুর ছিল, সকলে পড়ে গেল, কুকুরটা যায়নি। যখন স্বর্গ থেকে রথ আসলো তাকে নিয়ে যাবে বলে, তখন বলছে আমি যেতে পারবো না, একটা রথে আমি কি করে যাব? না, ও তো পশু, ওকে তুমি ভুলে যাও না। যাদেরকে আমি ভালোবাসলাম তারাই আগে ভুলে চলে গেল, একে আমি কোনোদিন চিনি না, এ যে আমার পথ দেখে দেখে নিয়ে আসলো, এর জন্য যদি রথ আনো তাহলে আমি যাব, নাহলে আমার যাওয়ার দরকার নেই, আমার এই নরক অনেক ভালো। হেরে গেলেন ধর্মরাজ। সেই ধর্মরাজ নিজেই কুকুর হয়ে এসেছিলেন পুত্রকে পথ দেখানোর জন্য। যুধিষ্ঠির মহারাজের বাবার নাম কিন্তু পাণ্ডু নয়, এরা শুধু পরিচয়ের বাবা। আসল বাবা হলো যুধিষ্ঠিরের বাবার নাম হলো ধর্মরাজ, কর্ণের বাবার নাম হলো সূর্যদেব, ভীমের বাবার নাম হলো পবনদেব, অর্জুনের বাবার নাম হলো ইন্দ্র, আর নকুল সহদেবের বাবার নাম হলো অশ্বিনী কুমার। কুন্তিকে ঋষি দুর্বাসা একটা মন্ত্র দিয়েছিল যে তোমার যা ইচ্ছা হবে, তুমি যাকে আলিঙ্গন চাইবে তার উরসে তোমার সন্তান হবে। ওই বীজ মন্ত্রটা কেবলমাত্র কুন্তি জানতো। বিয়ের আগে পরীক্ষা করেছিলেন সূর্যকে আহ্বান করে। সূর্যকে আহ্বান করতে আইবুড়ো অবস্থায় গর্ভ হয়ে গিয়েছিল, তাই গর্ভকে নষ্ট করেছিল কান দিয়ে, তাই তার নাম হলো কর্ণ। অধীরথের ঘরে প্রতিপালিত হয়েছিল বলে সুতপুত্র বলে গণ্য হয়েছিল কুরুক্ষেত্রের সমাজে। কিন্তু তবুও কর্ণ যদি না থাকতো, পাণ্ডু জয় হতো না। এত আত্মত্যাগ কে করবে? আজকে ভাইদের দেখুন তো, সামান্য সম্পত্তির জন্য ভাই ভাইকে খুন করে। কর্ণ নিজে খুন হয়ে গেল, সব পাণ্ডুকে দিয়ে গেল। চলো না, রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন নিজের মা কইকেই ভরতকে রাজা করার জন্য রামকে বনে দিল। সেই ভরত ছুটে বলছে দাদা আমি ভিখারি হব, তুই রাজ্য চালাবি, চল। এদেরকে বলে ভাই, আর আমরা যাদের ভাই বলি এরা ভাই নয়, খই। খই খই আগুনে দিলে পুড়ে যায়, দিশাহারা একটা ছাই হয়ে যায়। তাই এরা ভাই নয়, ভাই নামে ছাই বা কলঙ্ক। ভাই হলে ভাইয়ের মতো কর্তব্য করবি, নির্দ্বিধায় পালন করবি, বিষয় সম্পত্তি লোভ না করে যতটা পারবি তাদের সেবা করে যাবি। আরে সম্পত্তি নিয়ে কি হবে, তুইও তো একদিন মারা যাবি রে। বিধি ওরে কি লিখেছে, কখন কারে মরণ, বিধি ওরে কি লিখেছে, কখন কার মরণ। জন্ম খুলে মরতে হবে, রাখিস রে স্মরণ। বিধি ওরে কি লিখেছে,
কখন কার মর বিধির বিধানে লক্ষণ কেউ খণ্ডাতে পারে না। সেই মাধু পড়ে আছে কাঁঠালের বাগানে। সকল উড়িষ্যার পান্ডা দৈত্যাপতিগণ লাঠি সোটা নিয়ে ছুটল ভুবনেশ্বরে। গিয়ে গোপাল সিংকে ডাক দিচ্ছে, গোপাল সিং তুমি বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আমরা রাজা ইন্দ্রদম্বের বাড়ি থেকে এসেছি। কেঁপে উঠল। 100টা গোপাল সিং যা হবে, একটা ইন্দ্রদম্ব তা হবে। যে ইন্দ্রদম্ব রাজা জগন্নাথকে পাওয়ার জন্য তার 18টা ছেলেকে কেটে দিয়েছিল। আজও আপনারা জগন্নাথ দেখতে গেলে ওই 18 ছেলেকে না পা দিয়ে গেলে আপনার জগন্নাথের কৃপা পাবেন না। যেদিক দিয়ে যান না কেন 18 নালা আপনাকে পেরোতে হবে। জগন্নাথের মহিমা কি বলবো বলতো এই ছোট্ট মুখে। হ্যাঁ, সে খেতে পায় না, কাঁঠাল খেতে গেছে, এটা ভাবনার অতীত হয়। ভক্তকে বড় করার জন্য, ভক্ত যে কতটা আমাকে ভালোবাসে তাই এই পরীক্ষা করার জন্য নিজে জগন্নাথকে, মাধুদাসকে মারলো কাঁঠালের বাগানে, আর পীঠদেশ ফেটে গেল জগন্নাথ দারু ব্রহ্মে। রুধিরপাত। জগন্নাথের দূতগণকে দেখে গোপাল সিং বলছে, একটু দাঁড়াও। দাঁড়ানোর সময় একটু দাঁড়াও, আর কিছুক্ষণ দাঁড়ানোর সময় একটু দাঁড়া, আর কিছুক্ষণ দাঁড়ানোর সময় একটু দাঁড়া, আর কিছুক্ষণ হরে দাঁড়ার সময় একটু দাঁড়া, আর কিছুক্ষণ লিখিব দলিল জগন্নাথের নামে, আসিস না সমর। দাঁড়ানোর সময় একটু দাঁড়া, আর কিছুক্ষণ দাঁড়ার সময় আর কিছুক্ষণ একটু দাঁড়া, দাঁড়ারে সমর একটু দাঁড়া, আর কিছুক্ষণ একটু দাঁড়া, আর কিছুক্ষণ জগন্নাথ স্বামী স্বামী নয়ন পথগামী পথগামী অবতু কাছে। আর গোপাল সিং জগন্নাথের কাছে গিয়ে গলায় কাপড় দিয়ে, জগন্নাথ আমার জীবন ধন্য নে, তুই আমার কাঁঠালের বাগানে গেলি কেন, আমার বাগানে এলি না? আমার পিয়াদাগণ জানে না তোর ভক্তকে মেরেছে, ওদের ক্ষমা করে দে, তোর মাধুকে তুই ভালো করে দে রে। গোপাল সিং বলে উঠল, দেখ মাধু, জগন্নাথ আজ হইতে 100 বিঘা কাঁঠালের বাগান আমি তোমার নামে লিখে দিলাম। আর আমরা ভগবানকে প্রণাম করলে যত ছেঁড়া ফাটা নোট, কীর্তন শুনতে আসতে গেলে আজকের দিনে আস্থা ফল নিয়ে আসতে হতো।
গীতা নিয়ে আসতে হতো, দানের তিথিগুলো জানতে হয় মা। আজকে ফল দান দিলে ফল পাবি। আজকে জগন্নাথের প্রিয় ফল কাঁঠাল। আহ, জগন্নাথ নবকলেবর, এই জগন্নাথ নবকলেবরকে চিনতে গিয়ে আত্মনিবেদনে ডুবে গেলেন তিনি। গীতা 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 গীতা, গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মতত্ত্ব সন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমত চিতানন্দ ভগিনী বন্দিনী আশ্রমী বিদত্তে তত্ত্বাত্মজ্ঞান মঞ্জুরি ইত্যাদি জীবন নিঃসং মানুষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর। ফল দিলে ফল পাবি, না দিলে কেমনে পাবি? জগন্নাথ কৃপাময় কৃপা করলেন কাকে? মাধু দাসকে। জগন্নাথের কৃপায় মাধু দাস ভালো হয়ে গেল। আর মাধু দাস জগন্নাথের জন্য এই রথযাত্রায় ফল দেবে বলে ভিক্ষা করতে গেল। আর জগন্নাথ পুরীতে দেখো ভিক্ষা যে করয়, নীলাচলবাসী সকলে ভিক্ষা দান দেয়। আমায় ভিক্ষা দাও গো উৎকলবাসী, ভিক্ষা দাও গো উৎকলবাসী। ওরে আমি জগন্নাথের হই অভিলাষী, ভিক্ষা দাও গো উৎকলবাসী। ওরে এই মনে মনে অভিলাষী, ভিক্ষা দাও গো জগন্নাথবাসী। ওরে আমায় যেবা ভিক্ষা দেবে ও তার কোলের সন্তান মাধু দাসের মতো হবে। আমার যেবা ভিক্ষা দেবে তার কোলের সন্তান মাধু দাসী হবে। ওগো ব্রজভূমের তার বাসে যে হবে, ব্রজভূমের তার বাসে যে হবে, বলে গো সাধু জন আমায় ভিক্ষা দাও গো উৎকলবাসী। ভিক্ষা দাও গো উৎকলবাসী। ওরে আমি হই ভগবানের সেবার দাসী। আমার ভিক্ষা দাও গো উৎকলবাসী। আজ রথযাত্রাতে যেবা ভিক্ষা দেবে ও তার মনের বাসনা পূর্ণ হবে। আমার রথযাত্রা মনে ভিক্ষা দেবে তার মনের বাসনা পূর্ণ হবে। ওরে শ্রীক্ষেত্রে তার শ্রীবাসী হবে, দেখিবে জগন্নাথের দর্শন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। ভিক্ষা দাও গো নগরবাসী। ভিক্ষা সারি মাধু দাস আসিল তাহার কাছে, আসিল তাহার কাছে। ভিক্ষার তন্ডুল দিল আজ জগন্নাথের পাশে। জগন্নাথের পাশে ভিক্ষা দেখি আনন্দ পাইল সবার মন, আনন্দে বলো সবাই একবার মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবন শ্রীক্ষেত্র ধামে স্বর্ণালঙ্কার পুরীর মাঝে বসিয়া রয় জগন্নাথ ভগবান। ভগবান আজকের লীলা জগন্নাথী মাধু দাস রাখে আমার প্রমাণ, ভক্তের এই ভগবান। ভক্তির ভগবান। এইখানে রাখিলাম কীর্তন মাধুর্য মাধুরী, সবাই চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করে আমায় বলুন হরি। বলুন হরি।